সবার সাথে দেখা হইলো এবং সংগঠন নিয়ে আলোচনা হবে। কারো যদি ব্যক্তিগত কোনো বিষয় শেয়ার করার থাকে বা মতামত দেওয়ার থাকে সেটা আলোচনা হবে। তো আমি যতটুকু সংক্ষেপে করা যায় চেষ্টা করব। তার আগে আমি সংক্ষেপে দুইটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমরা এখানে যারা আছি, আদ-দাওয়া ইসলামিক সোসাইটি ১.৫ বছর বয়স, ছোট একটা সংগঠন। যখন আমরা শুরু করি এটা আরো অনেক ছোট ছিল। তো আমরা হয়তো মূল্যায়ন করতে পারতেছি না যে কি ধরনের একটা সংগঠনের সাথে আমরা যুক্ত হয়েছি। হয়তোবা বিভিন্ন এলাকায় দেখা যায় যে মানে পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক অনেক ক্লাব, অনেক সংগঠন গড়ে ওঠে। হয়তোবা ২-৪ বছর কন্টিনিউ করার পরে ওই সংগঠনের অস্তিত্ব থাকে না। কেন থাকে না? তার মানে পিছনে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে ১ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ডেডিকেশন, মানে আমাদের ত্যাগের বা ইয়ের যে মনোভাব সেটা কম। আমরা করি কি, মানে স্বার্থটা চিন্তা করি বেশি, ব্যক্তি স্বার্থটা চিন্তা করি। আর হিসাবের স্বচ্ছতা, এটার একটা ঘাটতি থাকে। এই কারণে সংগঠনের মানে একটা পর্যায়ে এসে ওই বিভিন্ন দ্বন্দ্বের কারণে, বিভিন্ন অবিশ্বাসের কারণে সংগঠনগুলো লাস্ট পর্যায়ে এসে টিকতে পারে না। এখন আমি আমাদের এই সংগঠনের স্বচ্ছতা নিয়ে দুইটা লাইনে বলবো শুধু। একটা পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে এই যে আমাদের যত মানে ৫ টাকা দেখ, ১০ টাকা দেখ, ১০০ টাকা দেখ, ১০০০ টাকা দেখ, যখনই টাকা দেয় আমি যদি খুব বেশি ব্যস্ত না থাকি আমাদের গ্রুপে সেগুলোর সঙ্গে সঙ্গে আপডেট করে দিই। আর যদি ইমার্জেন্সি কাজে থাকি পরে যখন ফ্রি হয় তখন আমি আপডেট করে দিই। এই কারণে সংগঠনের যত সদস্য আছে যারা গ্রুপে অ্যাড থাকে সবাই দেখতে পারে, এটা একটা বিষয়। আর স্বচ্ছতার মাত্রা বোঝানোর জন্য আরেকটু বলি, সেটা হলো যেমন কেউ ৫০০ টাকা দিল বা কেউ ২০০ টাকা দিল, বিকাশে সেন্ড করলো, হাজারে হচ্ছে ১৮.৫০ টাকা, ১৮.৫ টাকা করে খরচ আছে। সংগঠন শুরু থেকে আজ পর্যন্ত যতজন লোক বিকাশে টাকা দিছে, যারা রাউন্ড ফিগার দিছে, যে ৫০০ টাকা দিছে বা ১০০০ টাকা দিছে, তার ১০০০ টাকায় আমি এন্ট্রি করছি। প্রত্যেকবার যখন ক্যাশ আউট হয়, প্রত্যেক মাসে যত টাকা বিকাশে আসে সমস্ত ক্যাশ আউটের টাকা আমার পার্সোনাল হিসেবে যায়। এটা আমি করতাম না, কিন্তু এটা বললাম হচ্ছে মানে স্বচ্ছতার একটা লেভেল বোঝানোর জন্য। হ্যাঁ, এখন হচ্ছে মানে এর থেকে স্বচ্ছ আমার মনে হয় না যে কেউ কোনো সংগঠন পরিচালনা করতে পারবে। ইভেন এই যে আজকে যে আমরা একত্রিত হয়েছি, কারো কাছ থেকে কিন্তু এভাবে আমরা ওপেন ফিল্ডে কারো কাছ থেকে টাকা নেই না। আমাদের আল্লাহ জামা পাক, আমরা একটু লাঞ্চ করবো আলোচনা শেষে, আমরা সিনিয়র যারা আছি এরা দিয়ে চেষ্টা করছি। এরপরে যে ঈদ পুনর্মিলন একটা করলাম, সেখানেও আমরা কিন্তু পার্সোনালি দিয়ে করছি। সংগঠনের কোনো ফান্ড মানে আমরা ইউজ করিনি। আমরা যে টাকাগুলো নেই, কে কোন উদ্দেশ্যে দিতেছে সেটা আমরা সবসময় মাথায় রাখি। এই টাকাটা কোন ক্ষেত্রে আমি খরচ করতে পারবো সেটা আমার মাথায় রাখি। এখন একটা লোক ইসলাম ও মানবতার কল্যাণে দিচ্ছে, সেটা তো আমি মানে আনন্দ বিনোদন করে খরচ করতে পারি না, সেই অধিকার তো আমাদের নাই। তো ওইটুকু সেন্স আমাদের আছে, ওইটুকু মানে দায়িত্বশীল আচরণ আমরা করার চেষ্টা করি। এই জন্য আর এই সংগঠনের সাথে আস্তে আস্তে মানে কার্যক্রম দেখে, মানে একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। যারা সংগঠনের সাথে আগে অনেক নেগেটিভ ছিল, আমাদের কার্যক্রম দেখে তারা কিন্তু এতটাই পজিটিভ হয়েছে যে অনেকে স্বেচ্ছায় এসে মানে আমাদের সদস্যপদ গ্রহণ করছে। আর ইভেন আমাদের এই সংগঠনে এখন এমন এমন প্রোফাইলের লোকজন যুক্ত হইতেছে যেটা শুনলে আমরা অনেকেই অবাক হব। আমাদের এখানে এমনও লোক আছে মদিনা ইউনিভার্সিটির পরে সৌদি আরবে, মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের সংগঠনের সদস্য। তারপরে এই রিসেন্টলি একটা যোগ হলো হচ্ছে এক মেজর সাহেব আমাদের এলাকারই, তো ওনার নাম জানি কি, মিরাজুল ইসলাম। তো উনি কিন্তু উইলিংলি আমাদের সাথে মানে অ্যাটাচ হয়েছে। হ্যাঁ, সিরাজুল ইসলামের ছেলে, কাঠপাড়া। তো তারপর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওখানে প্র্যাকটিস করে আইনজীবী আব্দুল, ওনার নাম কি, আবু বকর, ওই যে আব্দুল রহিমের ভাইনা। তো এরকম আরো অনেক হাই প্রোফাইলের আছে। ইভেন আরেকটা এক্সাম্পল দেই, যে হাসানের মানে ও যেখানে চাকরি করে, ওর ওই অফিসের হচ্ছে একদম জিএম, জিএম না ডিজিএম, ডিজিএম জিএম, ওনারা ওনারা কিন্তু আমাদের ওই যে এর আগে আমরা যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করলাম ওই সময় ভালো একটা অ্যামাউন্ট ওনারা ডোনেশনও করছে, এবং হাসানকে শুধু একটা কথাই বলছে যে তুমি কোন সংগঠনে যুক্ত হয়েছো সেটা হয়তো তুমি বুঝতেছো না, আজ থেকে ২-৪-৫ বছর পরে বুঝবা, তবে যেখানে ঢুকছো এটা ধরে রেখো। মানে আমাদের কার্যক্রম থেকে কিন্তু এগুলো বলছে, এগুলো কিন্তু আমরা তার কাছে মার্কেটিং করতে চাই না, তাই না? এখন আমরা একটা সংগঠন করছি, জীবনে হয়তোবা আমরা এর আগে অনেক করছি, কিন্তু এই একটা সংগঠন আমি মানে বা যারা আছে ডেডিকেটেড যারা আছে সবাইকে নিয়ে আমরা এলাকায় একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে মানে এইভাবেও সংগঠন করা সম্ভব। এবং কি এত ভালো ভালো কাজ, এই যে আমরা ১ বছর বা ১.৫ বছরের মধ্যে ৪ লাখ ৪.৫ লাখ টাকার কাজ করা, এটা কিন্তু মানে হাসতামশার কথা না। মানে থাকলে সবই হয়, নিয়ত থাকলে বা ডেডিকেশন থাকলে। যেমন
লাস্টে যে আমরা কাজটা করলাম, যে বিভিন্ন সাইনবোর্ড গুলা দিলাম, মসজিদ, মাদ্রাসা, তারপরে কবরস্থানে জানাজার নিয়মের সাইনবোর্ড, এগুলো কিন্তু অনলি 1 সপ্তাহের ভিতরে করছি। 1 সপ্তাহের ভিতরে। তারপরে জুতার র্যাক গুলা যে করলাম, ওইটাও প্রায় 4-5 দিনের ভিতরে করা হয়েছে। আমরা ডিসিশন নিতেও দেরি হয় না, ইমপ্লিমেন্টেশন করতেও দেরি হয় না। কিন্তু আমাদের তো আসলে ফান্ডের ক্রাইসিস, অনেক জায়গা থেকে চিকিৎসা সহায়তা বা বিভিন্ন আবেদন আসে, আমরা ফান্ড স্বল্পতার কারণে হয়তো বা সবসময় সাপোর্ট দিতে পারি না। কিন্তু আমরা যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে সবাই যদি দেই, মানে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। এখন আমরা যদি ছোট ছোট বালিকণা দেই, তাহলে কিন্তু আমরা বড় কিছু করতে পারবো, আর তখন আমাদের সবারই ভালো লাগবে। তো যাই হোক, এখন এই ক্ষেত্রে অনেকেরই আবার, মানে ফারুক একটু আগে যেটা বললো, অনেকেই প্রথম দিকে এই ধারণাটা কট্টর ছিল যে এটা কোনো একটা রাজনৈতিক সংগঠন, ভালো কাজ করলে হয়তো একদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। ওইগুলো আমরা কথায় কান দিই না। যে পর্যন্ত কেউ প্র্যাকটিক্যালি প্রমাণ না করতে পারবে, ওই পর্যন্ত এই ধরনের কথায় আমরা যুক্তি তর্কেও যাব না। এইটা হলো 1 নম্বর বিষয়। আর এখন আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে অনেকেই হয়তো মনে করতে পারে যে হাতে গোনা কয়েকজন লোককে তো কাজ করতে দেখি, তাহলে মনে হয় ওটা ওদের নিজস্ব একটা সংগঠন, এরকমের একটা ইয়ে থাকে। তো আমি বলবো যে না, প্রথমে যারাই সমালোচনা করতে চান বা আমাদেরকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে চান, আগে আমাদের সাথে মিশতে হবে, আমাদের কার্যক্রম দেখতে হবে, তারপরে মন্তব্য করতে হবে। এটা হলো আমার অনুরোধ। আর সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক 2 বছর পর পর আমাদের কার্যকরী পরিষদ নতুন করে নির্বাচিত করব। তো সেইখানে আমরা যাতে যোগ্যতা সম্পন্ন এবং কি এই সংগঠনের প্রতি যাদের ডেডিকেশন আছে, যাদের অবদান আছে, ওই ধরনের লোক যেন পরবর্তীতে নেতৃত্বে আসতে পারে, সেই ধরনের কার্যক্রম হাতে নিছি আমরা। আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাবো, যেখানে কিছু ক্রাইটেরিয়া থাকবে, ওখানে কিছু মার্কিং থাকবে। প্রত্যেক বছরে আমরা ওইটা মূল্যায়ন করব। বছর শেষে প্রত্যেক ডিসেম্বর বা জানুয়ারিতে আমরা মূল্যায়ন করে ফেব্রুয়ারির 21 তারিখে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, ওই সময় আমরা ওইগুলো প্রকাশ করব। আর এইটাকে মূল্যায়ন করার জন্য একটা টাইটেল দেওয়া দরকার, যে টাইটেলে সবাই বুঝতে পারবে যে সংগঠনে তার অবস্থানটা কেমন। সেই জন্য আমরা কার্যকরী পরিষদ, বর্তমান পরিষদের সদস্যদের নিয়ে একটা সভা করছিলাম, অনলাইন মিটিং। সেখানে আমরা একটা নাম সিলেক্ট করছি, টাইটেল, যে ডেডিকেটেড মেম্বার বা নিবেদিত প্রাণ সদস্য। মানে মেম্বার তো সবাই, এর মধ্যে যারা একটু এক্সট্রা এফোর্ট দেয় তাদেরকে তো আমাদের কিছু মূল্যায়ন করা উচিত এক্সট্রা ভাবে, যাতে তারা সামনের দিকে ওইখান থেকে যেন আমরা পরবর্তী নেতৃত্ব বাছাই করতে পারি। এখন একজন এমন মেম্বার আছে যারা আজ পর্যন্ত কোনো মিটিং এ অ্যাটেন্ড করে নাই, তাকে তো আমি বড় কোনো পদ দিতে পারি না। এখন যখন 2 বছর পরে যে কার্যকরী পরিষদ গঠন করা হবে, তখন দেখা যাবে যে সামনে এমন কিছু ফেস উপস্থিত থাকবে যে সংগঠনে তার কোনো ওইরকম উল্লেখযোগ্য ডেডিকেশন নাই, কিন্তু সিনিয়রিটির ভিত্তিতে বা এলাকার মানে বংশের ভিত্তিতে হোক বা টাকা পয়সার ভিত্তিতে হোক বা ফেস ভ্যালুতে হোক, এখন তার নাম বাদ দিয়ে আরেকজনের নাম ওখানে দিতে একটু ইতস্ত লাগবে। এই জন্য আমরা একদম যে যতটুকু করবে ততটুকুই যেন পায়, সেই জন্য আমরা সেট করছি যে আমরা কিছু রিমার্ক সেট করছি। সেখানে আমরা এখানে পয়েন্টগুলো আমি আলোচনা করব, যে ডেডিকেটেড মেম্বার হইতে হইলে মানে কিছু কিছু ক্রাইটেরিয়াতে তার ওই মার্কস গুলো থাকতে হবে। ওইখান থেকে আমরা টাইটেল সেট করব, যে যেমন 100 জন বা 120 জন সদস্য আছে, এর মধ্যে ডেডিকেটেড মেম্বার কতজন, তাদের নামের পাশে স্টার চিহ্ন থাকবে। এখন সেই সিস্টেমটা কি, ওইটা নিয়ে আমি একটু আলোচনা করব। এটুকু করলে মূল আলোচনাটা শেষ হয়ে গেল, এরপরে আমরা অন্যান্য ইয়া করবো।